ও ভাইরা বাবাজিরা মুরব্বিয়ানেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ পাক কত সম্মান, কত মর্যাদা, কত বরকতের নবী। আমার আপনার নবীর বয়স যখন 12 বছরে পদার্পণ করলেন, আল্লাহ নবী 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে জীবন যাপন করে। আল্লাহ নবী তখন 12 বছর বয়স। চাচা আবু তালেব বললেন, ও বেটা মুহাম্মদ, আমি একটু সফরে চলে যাব, আমি একটু শাম দেশে ব্যবসার জন্য যাব, তুমি বাড়িতে থাকবে। আল্লাহ নবী বললেন, চাচা যা, আমি বাড়িতে থাকবো। এটা কেমন ভাবে সম্ভব? আমি আপনাকে ছেড়ে বাড়িতে থাকতে পারবো না। আমি আপনার সঙ্গে একই সঙ্গে খাওয়া দাওয়া করি, আপনার সঙ্গে আমি একসঙ্গে এক বিছানায় শয়ন করি। ও আমার চাচা যান, আপনি আমাকে কেন একা ফেলে আপনি সফরে চলে যাবেন? আপনি ব্যবসার জন্য যাবেন চাচা যান, আমিও আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহ নবী যখন বললেন, চাচা যান বললেন, বেটা মুহাম্মদ, আমার সঙ্গে তুমি যদি যাও তোমার রাস্তায় কষ্ট হবে, অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। মরুভূমি এলাকা, এই মরুভূমি রাস্তায় চলতে অনেক কষ্ট হয়। কেন তুমি আমার সঙ্গে যাবে? এত কষ্ট হবে তোমার, আমি তোমার কষ্ট দিতে রাজি না। তুমি অবশ্যই বাড়িতে থাকো, আরামে খাওয়া দাওয়া করে ঘুমাবে। আমি একটু ব্যবসার জন্য যাচ্ছি, আবার কয়েকদিন পরে ফিরে আসবো। আল্লাহ নবী বললেন, না না, আপনি আমাকে বাড়িতে রেখে চলে যাবেন। আমি যদি আপনাকে দেখতে না পাই, চাচা যান, আমার মনের ভিতরে যে কষ্ট হবে, আমি ওই কষ্ট কাউকে বোঝাতে পারবো না। আপনার সঙ্গে থাকলে আমার মনে, আমার যত কষ্ট হোক বাহ্যিক, আমার কোনো কষ্ট মনে হবে না। আপনার সঙ্গে আমিও সফরে যেতে চাই, আমি আপনার সঙ্গে সফরে যাব। আমি বাড়িতে থাকলে আমার মনে কষ্ট হবে। আমরা স্বাভাবিক মানুষ হিসেবে বলেন, সারাদিন ধরে মাঠে জোন দেওয়া হয়, শারীরিক একটু কষ্ট হলেও রাতের আরাম যখন হয়ে যায়, শরীরে সেই ক্লান্তি, সেই কষ্টটা দূর হয়ে যায় না? হ্যাঁ। আর কোন মানুষ যখন মনে আঘাত দেয়, আপনার ঘুমও কিন্তু হারাম হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ। মনের ভিতরের কষ্ট সবচাইতে বড় কষ্ট। রাসূল বললেন, চাচা আমার মনে কষ্ট হবে, আপনাকে যদি আমি না দেখি আর আপনার কাছে যদি আমি না থাকি, আমার মনের কষ্ট হবে। আমার আপনার নবী বিশ্ব নবী চাচার কাছে যখন এমন ভাবে বললেন, চাচা যান, আপনার থেকে আমি দূরে থাকলে চাচা আমি কষ্ট পাবো, আমার মনে কষ্ট হবে, আমার বাড়ির কষ্ট চাইতে মনের কষ্ট আমার বড় হবে। আল্লাহ নবীকে বললেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে বললেন, গুছিয়ে নাও, চলো আমার সাথে সফরে যাবে, আমার সাথে ব্যবসায় যাবে। এমন সময়তে আমার আপনার নবী চাচার সঙ্গে গুছিয়ে নিলেন, তৈরি হয়ে নিলেন। আল্লাহ নবী যখন চাচার সাথে সফরে পার হয়েছেন, শাম দেশে যাবে, রাস্তা দিয়ে চলছেন। এমন সময় কিছু রাস্তা অতিক্রম করার পর একটা গির্জার পায়ে দিয়ে যখন অতিক্রম করবেন, এমন সময় গির্জার কোন একজন পাদ্রী বাইরে পার হয়ে গেলেন। ও কাফেলা দল, তোমরা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ নবীকে লক্ষ্য করে, চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললেন, এই দলের এই কাফেলার ভিতরে কি আবু তালেব বলে কোন ব্যক্তি আছে? এই কাফেলার ভিতরে কি মুহাম্মদ বলে কোন ছেলে আছে? ওই সময়তে আবু তালেব চাচা বললেন, হ্যাঁ আমি। কেন, কি ব্যাপার বলো? ওই সময়তে বুহাইরা, ওই পাদ্রী দাঁড়িয়ে বললেন, আমি আপনাদের সঙ্গে একটু কথোপকথন করব, আমি আপনাদের একটু মেহমানদারি করব, আপনারা একটু আমার গির্জার পাশে বসে। সবাইকে বসিয়ে দেওয়া হলো, সবাই বসে পড়লো। এমন সময়তে আল্লাহ নবী ওই সময়তে মাল সামান গুলো পাহারায় তিনি ছিলেন। এমন সময় গির্জার পাদ্রী বললেন, আপনাদের দলের ভিতরে মুহাম্মদকে আমি তাকে একটু দেখতে চাই। মুহাম্মদকে? চাচা আবু তালেব বললেন, আমি? আবু তালেব, আমার সম্পর্কে আপনি কিভাবে জানলেন? আমার ভাতিজার সম্পর্কে আপনি কিভাবে জানলেন? কেন, কি ব্যাপার?
পাদ্রী বললেন, আমি আপনার সঙ্গে তো কথা বলবো, কিন্তু আমি আগে সেই চেহারাটা দেখতে চাই। চাচা আবু তালেব বললেন লস্কর বাহিনীদেরকে, যারা ওই সময় সঙ্গে ছিল, সকলকে ডেকে বললেন, ভাতিজাকে একটু চিনিয়ে দাও, ভাতিজার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবীকে দেখার পর পাদ্রী বললেন যে আমি আপনাদের একটু মেহমানদারি করাবো। চাচা আবু তালেব আর লোকজন যারা ছিল সবাই বলল, আমাদের তো সময় অল্প, আমরা তো ব্যবসার জন্য শাম দেশে যাচ্ছি। বললেন না, শাম দেশে তো যাবে ব্যবসার জন্য, কিন্তু আমার মনের বড় আশা, আমি জানি এরকম একটা সময় এই বছরে এই রাস্তা দিয়ে ভাইপো আর চাচা এই রাস্তা দিয়ে যাবে, সেই আশায় আমি দিন গুনছি। বলে আপনি জানলেন কিভাবে? বলে আমি ইতিপূর্বে যে কেতাব, সেই সমস্ত কেতাবে পড়েছি, আমি জানি, আমি বুঝি, আমি কিছু জ্ঞান রাখি তার ব্যাপারে। চলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইতিপূর্বে যত কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন, তৌরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, সমস্ত আসমানি কেতাবে আল্লাহ বিশ্ব নবীর সম্পর্কে জানিয়েছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে আল্লাহকে বার্তা পৌঁছে দিয়েছে, অন্যান্য নবীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ নবী সম্পর্কে যখন ওই পাদ্রী যখন জিজ্ঞাসা করলেন চাচার কাছে, ও আবু তালিব, তোমার ভাতিজার ব্যাপারে আমার কাছে যে কথা আছে, আমি তার সম্পর্কে যেটা জানি, তোমাকে আমি এখানে বাধা দেওয়ার কিছু রাখি না, তবে আমার জ্ঞান বিবেক বুদ্ধি অনুযায়ী আমি তোমাকে একটা আদেশ করেছি, তুমি আজকে যে মাল সামান নিয়ে পার হয়েছো, ব্যবসার জন্য শাম দেশে যাবে, ওই ব্যবসার মাল সম্পদ গুলো আমার এই পাশে ছোট একটা বাজার আছে, ওই বাজারে বিক্রি করে দাও, আর ভাতিজাকে নিয়ে শাম দেশে যাবে না। কারণ শাম দেশের মানুষ বেশিরভাগ ইহুদি, তারা অবশ্যই আল্লাহ নবী এই মুহাম্মদকে যখন দেখবে তারা অবশ্যই তার উপরে আক্রমণ করতে পারে। আমি তোমাকে সাবধানতা অবলম্বন করেছি, আমি তোমাকে ভালোর জন্য বলছি, তুমি আজকে এখানে মালগুলো বিক্রি করে, তোমার এখানে মেহমানদারি করে, আমার এখানে খাওয়া দাওয়া করে তোমার ভাতিজাকে নিয়ে তুমি ফিরে চলে যাবে। আমি হয়তো সেই সময় পর্যন্ত বেঁচে থাকবো না, তবে তোমার ভাতিজা একটা দিন এই পৃথিবীর সবচাইতে মহাপুরুষ হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ।